আমরা ড্রেপ মিটারে যাচ্ছি। ড্রেপ মিটারটা আমি বলতেছি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভাইবার জন্য এবং জানার জন্য। তিন ক্ষেত্রেই ড্রেপ মিটারটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ড্রেপ নাম শুনছো আগে? হ্যাঁ, ফোল্ড করা না, একটা নির্দিষ্ট এরিয়াতে কাপড়কে রেখে হ্যাং করা। তো যখন আমি হ্যাং করব তখন এই যে এই গ্রেভিটি যে ফোর্স আছে, মাধ্যাকর্ষণ বলের জন্যই এটা মূলত নিচের দিকে হ্যাং করে। তো এখন একটা সফট বা কম স্টিফ বস্তু, এটা কিন্তু খুব বেশি হ্যাং করবে, আর বেশি স্টিফনেস হলে কম হ্যাং করবে। তো এই যে একটা এরিয়াগত ব্যাপার আসবে তখন, কি আসবে? এরিয়াগত ব্যাপার, অর্থাৎ একটা এরিয়া কম বেশি এরকম একটা ব্যাপার চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি তখন এই দুইটার এরিয়াকে মানে পার্থক্য করে যেই মানটা দেখি সেটা হচ্ছে ড্রেপ। ড্রেপ মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য বা কাপড়ের একটা প্যারামিটার, যেটার সাহায্যে আমরা কাপড়ের স্টিফনেসটাকে মেজার করে থাকি। মূলত ড্রেপ মানে হচ্ছে কাপড় তার সেলফ ওয়েটে যখন হ্যাং করে, তখন এই এরিয়ার যে পার্থক্য হয় সেই পার্থক্যটাই আমরা ড্রেপ বলতেছি। আর এই যে বৈশিষ্ট্যটা কাপড়ের, এই কাপড়ের যে ড্রেপ প্রপার্টিটা, এই ড্রেপ প্রপার্টিটা কাপড়কে কাগজ থেকে আলাদা করে। যদি কেউ বলে তোমাকে কখনো ভাইভাতে যে আসলে কাগজ এবং কাপড়ের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে এটাই যে কাপড়টার ড্রেপ প্রপার্টি আছে এবং ভালো, আর কাগজের ড্রেপ প্রপার্টি নাই। এটা কাগজকে তুমি এরকম হ্যাং করো, এটা চারপাশ থেকে হ্যাং করবে না, এরকম চারপাশ থেকে হ্যাং করবে না, এই যে দুই দিক থেকে হ্যাং করলো, তাহলে এটা কাপড় না। আর নর্মালি আমরা যেসব কাপড় ইউজ করি একেবারে অ্যাবনর্মাল কিছু কাপড় ছাড়া, যেগুলো হয়তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, এগুলো ছাড়া নর্মাল যে কাপড় ইউজ করি, ইভেন নন ওভেনগুলাও সব হচ্ছে ড্রেপ প্রপার্টি শো করে। বা যদি তুমি এই এই কি বলে ব্রেইড, ব্রেইড, লেস, টেপ, এগুলোর কথাও যদি বলো, যেগুলোকে আমরা কাপড়ের আওতায় পড়াশোনা করি, এগুলোও কিন্তু ড্রেপ প্রপার্টি ধারণ করে। তো এই জন্যই এদেরকে আমরা কাপড় বলি। আর ওগুলো হচ্ছে যে যাদের ড্রেপ নাই তারা কাগজ। কাগজের সাথে কাপড়ের মূলত বেসিক পার্থক্য এই জায়গাটাতে। তো আমরা আগাই সামনের দিকে। দ্য ড্রেপ মিটার ইজ ডেভেলপড মেথড অফ মেজারিং কোএফিসিয়েন্ট, মানে ড্রেপ কোএফিসিয়েন্ট মেজার করার জন্য যে মিটারটা ইউজ করা হয় তাকে ড্রেপ মিটার বলে। তো আমাদের কলেজে যেটা আছে সেটা হচ্ছে কিউসেক ড্রেপ মিটার, মানে কিউসেক কোম্পানির। তো তোমাদের এটা কোনটা, এটা দেখলে বলা যাবে আর কি। তো ইন হুইচ দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েভড ওয়ে ক্যারেক্টারিস্টিক্স ইন্টারেক্ট অ্যান্ড প্রডিউস দ্য টাইপ অফ গ্রেসফুল ফোল্ডিং। এই যে গ্রেসফুল যে ফোল্ডিং হচ্ছে, ওয়ার্প ওয়ে ক্যারেক্টারিস্টিক্স একসাথে ইন্টারেক্ট করে। এটা শুধু আলাদা না, আগেরগুলো সবগুলো কিন্তু দেখলাম একটা ওয়ার্পের জন্য একটা ওয়েভটার জন্য। আগের দুইটা টেস্টই কিন্তু স্টিফনেস বলো, মানে শার্লি ক্রিম টেস্টার, স্টিফনেস টেস্টার কিংবা এই হার্ট লুপ টেস্টার, দুইটাই হচ্ছে ওয়ার্প ওয়েতে ওয়েভ ওয়েতে আলাদা আলাদা করে টেস্টিং। কিন্তু এখানে ওয়ার্প ওয়েভ দুইটার জন্যই একটা মানে প্রসিডিউরে হয়ে যায়। ওয়ার্কিং প্রিন্সিপালটাতে আসো। এ সার্কুলার স্পেসিমেন অ্যাবাউট 10 ইঞ্চ ডায়ামিটার ইজ সাপোর্টেড অন এ সার্কুলার ডিস্ক। আচ্ছা, আমি প্রিন্সিপালটা আগে বলে আসি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এই ড্রেপ কোএফিসিয়েন্টটা কি? ড্রেপ কোএফিসিয়েন্টটা হচ্ছে, ধরো আমি এখানে আসতেছি, মনে করো এটা একটা কাপড়, এটাকে তুমি এরকম একটা সাপোর্টেড ডিস্ক আছে, এই সাপোর্টেড ডিস্কের উপরে হ্যাং করলা, এটাকে এনে এখানে রাখলা। তো কাপড়টা নিচের দিকে হ্যাং করবে, তাই না? এই কাপড়টা নিচের দিকে হ্যাং করবে, হ্যাং করলে তার একটা এরিয়া পাবা তুমি। মনে করো এইরকম এরিয়া পাবা। এরকম তো রেগুলার এরিয়া হবে না, এটা একটু ইরেগুলার এরিয়া হবে। আচ্ছা, আমি রাবার দিয়ে আঁকি, এরকম একটা এরিয়া পাবো। আর মাঝখানে যে সাপোর্টেড ডিস্কটা ছিল, এটা হচ্ছে সাপোর্টেড ডিস্কটা। আর একটা কাপড়ের এরিয়াটা এরকম হয়েছে, আরেকটা কাপড় এই কাপড়টাকেই মানে এতটুকু আকৃতিতে তুমি আরেকটা কাপড় যখন হ্যাং করছো, তখন এটা আসছে হচ্ছে দিয়ে দিছে। এখন কোন কাপড়টা ফ্লেক্সিবল বা ড্রেপ বেশি বলো তো? উল্টা হয়ে গেল না? কাপড়ের আগে লেন্থ মানে এরিয়াটা ছিল এইটা, এইটারও কিন্তু কাপড়ের আগে এরিয়াটা ছিল এটাই।
একটু খেয়াল করো, কাপড়ের উপর থেকে মানে কাপড়টাকে এরকম এরকম যে ঝুলাইলা, এটা হচ্ছে আমার কাপড়টা ছিল, এই কাপড়টাকে এই একটা সাপোর্টিং ডিস্ক, এই ডিস্কটাকে আমরা বলতেছি সাপোর্টিং ডিস্ক, এই সাপোর্টিং ডিস্কের উপর কাপড়টাকে রাখছো, রাখার পরে একটা কাপড় উপর থেকে ছায়া ফেলতেছো আর কি, উপর থেকে লাইট দেখে ছায়াটা দেখতে চাচ্ছ কতটুকু হ্যাং করছে। তো এটা দেখতেছো যে এইরকম মোটামুটি এটার কাছাকাছি আছে, একটু হ্যাং করছে আর কি। আর এইটা হ্যাং হয়ে একবার নিচের দিকে চলে গেছে, তার মানে এই যে এই সাইডগুলো ফাঁকা হয়েছে কেন, এটা বেশি ঝুলে পড়ছে আর কি এটা। তো বেশি হ্যাং করাতে এটার এরিয়া কিন্তু কম পাইছি আমি, এই যে কম পাইছি না। তাহলে যদি আরো সফট কাপড় হতো তখন কি হইতো? তখন এই এরিয়াটা কি আরো কমে আসতো না এটা? আর এই কাপড়টা যদি কোনো ড্রেপ না থাকে, একেবারেই হ্যাং করে না, খুবই শক্ত, কাঠের মতো হইলে যেরকম আছে এরকম থেকে যাবে না, যা আছে তাই থেকে যাবে না। তাহলে আমরা এই ড্রেপের মধ্যে মূলত যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই যে এরিয়াটা আছে, এই যে বাঁকা বাঁকা একটা এরিয়া দেখতে পাচ্ছ, এই এরিয়াটা এবং এই এরিয়াটার পার্থক্য, অনুপাত। এখন এইটা অনুপাত এইটা যত হবে আর এইটা অনুপাত এটা কি একই হবে? কোনটার অনুপাত বেশি হবে, বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? এতে অনুপাতটা বেশি হবে, অনুপাত বেশি হবে, তাহলে বাম পাশের কাপড়টা কি ড্রেপ বেশি না কম? ঠিক আছে, তাহলে এই অনুপাতটাকে বলা হয় ড্রেপ কোএফিসিয়েন্ট, মনে রাখবা এই অনুপাতটা হচ্ছে কি ড্রেপ কোএফিসিয়েন্ট। যেহেতু আমি একটা ইন্ডিকেশন আনতে পারতেছি অনুপাতটা বাড়বে কমবে, কাপড় বেশি ড্রেপ হলে অনুপাতের মানটা কমে আসবে, কাপড় কম ড্রেপ হলে অনুপাতের মানটা বেড়ে যাবে, এই অনুপাতটাকে আমরা বলতেছি ড্রেপ কোএফিসিয়েন্ট। আর এই কোএফিসিয়েন্ট থেকে আমরা ড্রেপ মেজার করি। তো কোএফিসিয়েন্টে দেখা হয় কি উপরে, কোএফিসিয়েন্ট হচ্ছে এরকম, উপরে এএস, অর্থাৎ এই এরিয়াটা, এই যে বাঁকা যে এরিয়াটা দেখতেছো এই বাঁকা এরিয়াটাকে বলা হচ্ছে এএস, আর নিচে টোটাল যে এরিয়াটা এটাকে বলা হচ্ছে এ ডি, এ ডি আর কি, স্মল ডি হবে, যাই হোক। এরিয়া অফ স্পেসিমেন আর এরিয়া অফ দ্য ডিস্ক, তো ডিস্কের এরিয়া আর হচ্ছে স্পেসিমেনের এরিয়া, মানে সাপোর্ট পাওয়ার পরে। তো এখন এই অনুপাতটা আমরা বলতে চাচ্ছি যত কমে আসবে তার মানে কাপড়ের ড্রেপ তত বাড়তে থাকবে। এখন যদি এরকম হয় যে কাপড়ে কোনো হ্যাং করলো না, একদম একদম কাগজের মতো অথবা কাঠের মতো, একটা কাঠকে নিয়ে ফেলে দিলাম ওখানে, তাহলে কাঠ তো হ্যাংই করবে না, বা একটা কক শিটকে অথবা হার্ড একটা বোর্ডকে, তখন এই অনুপাতটা কত হবে, সর্বোচ্চ হবে না? এএস এর মানও তখন যত হবে এডির মানও কিন্তু তত হবে, তার মানে এই অনুপাতটা হবে সর্বোচ্চ 1। যখন নাকি 1 হয় তখন ড্রেপ 0 হয়, মানে এই কোএফিসিয়েন্টের মান যখন 1 তখন ড্রেপের মান 0, কোনো ড্রেপ নাই, মানে ড্রেপটা একেবারে শূন্যের কাছে, মানে কোনো ড্রেপ নাই আর কি কাপড়ের। আর এই মানটা যখন কমতে কমতে একেবারে অনেক কমে যায়, ধরো 10%, 20%, বা 0.10, 0.20 এরকম হয়ে গেল, তখন বোঝা যাচ্ছে কাপড়টা অনেক ড্রেপ। ঠিক আছে, তার মানে এফটা হচ্ছে ইন্ডিকেশন। তো এবার আসো আমাদের শিটে, এটা দেখতে পাচ্ছ এখানে ড্রেপ কোএফিসিয়েন্ট এফ ইজ দ্য রেশিও অফ প্রজেক্টেড এরিয়া, মানে প্রজেকশন করার পরে যে এরিয়াটা পাবো সেটা অফ দ্য ড্রেপড স্পেসিমেন, মানে ড্রেপ হয়ে যাওয়ার পরে কাপড়টা ড্রেপ হওয়ার পরে প্রজেকশন যে এরিয়াটা পাবো সেই এরিয়াটা হচ্ছে এএস টু ইটস আনড্রেপড এরিয়া, আনড্রেপ হওয়ার আগে যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে এডি, আর এএস হচ্ছে প্রজেকশন হয়ে যাওয়ার পরে যে এরিয়া, তাহলে এএস এবং এডির অনুপাতটাকে বলা হচ্ছে ড্রেপ কোএফিসিয়েন্ট। এখন কথা হচ্ছে তোমার এই যে হ্যাঙ্গিং যে এরিয়াটা, সেখানে তো তুমি একটা জিনিস ইগনোর করে গেছো, সেটা কিন্তু কোনটা, এই সাপোর্টেড ডিস্কে কিন্তু সবসময় আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই সাপোর্টিং ডিস্কটা কি কনসিডারেশনে আনতে হবে না? আনতে হবে। এই জন্য আমরা ওই সাপোর্টিং যে ডিস্কটা আছে সেটার এরিয়াটাকে বাদ দিয়ে দিই, উপর থেকেও নিচ থেকেও, মূলত এস বাই এডি, বাট প্রত্যেক ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমরা ওই সাপোর্টিং ডিস্কটা যেহেতু লাগতেছে এইখানে, যখন আমি এসটা হিসাব করতেছি এই এরিয়াটা, তখন এই এরিয়ার মধ্যে কিন্তু এই সাপোর্টিং ডিস্কটা চলে আসছে, এটাকে বাদ দিয়ে দিই এই জন্য। আর মূলটা যখন নিব পুরোটা
পুরোটার মধ্যেও কিন্তু সাপোর্টিং ডিসটা আছে, সেটাকে তখনও বাদ দিয়ে দিই। তো এই জন্য এএস মাইনাস এডি উপরে, নিচে হচ্ছে এ ক্যাপিটাল ডি মাইনাস এডি। আর এই ড্রেপ কোএফিসিয়েন্টের মানটা যত বড় হবে আলটিমেটলি কাপড় তত কি হবে, এফ এর মান যত বেশি হবে তত হুম কাপড় তত সফট হবে। আচ্ছা আমরা প্রসিডিউরটা একটু সংক্ষেপে দেখি, তাহলে বুঝতে পারবা। এখানে সার্কুলার স্পেসিমেন অ্যাবাউট 10 ইঞ্চ ডায়ামিটার, তার মানে কোনটা, ওই বড়টা, ইজ সাপোর্টেড অন এ সার্কুলার ডিস্ক অ্যাবাউট 5 ইঞ্চ ডায়ামিটার, তার মানে এই সাপোর্টিং ডিস্কের ডায়া কত, 5 ইঞ্চ। আর মূল যে কাপড়টা বড় করে কাটবো তার ডায়া কত, 10 ইঞ্চ। দ্য আনসাপোর্টেড এরিয়া ড্রেপ ওভার দ্য এজ অ্যাজ ফিগার এ, ফিগার এর মতো করে, এই উপরে আছে এই যে এটার মতো করে আমরা দিব। তার মানে এটার ডায়া হচ্ছে 5, আমি এরিয়া পরে হিসাব করতে পারবো, ডায়া যেহেতু জানি পাই আর স্কোয়ার দিয়ে, ডায়া থেকে ব্যাসার্ধ করে আর কি। আর এইটা হচ্ছে 10 ডায়া, 10 ইঞ্চ ডায়া, 10 ইঞ্চ ডায়ার একটা কাপড় কাটবো, তো সেখান থেকে কিন্তু আমি এরিয়া পাবো। তাহলে আমি কিন্তু আমার এখানে 3টা উপাদান লাগবে, ড্রেপ কোএফিসিয়েন্ট হিসাব করতে কয়টা উপাদান লাগবে, 3টা, এ ক্যাপিটাল ডি, এ স্মল ডি, আর হচ্ছে এ এস। তো আমি এ ডি কিন্তু পেয়ে গেলাম, 10 ডায়া যেই সব ডিসটা আছে সেটা হচ্ছে এ ডি, সেখান থেকে এরিয়া বের করবো, এ স্মল ডি 5 ইঞ্চ ডায়া, তাহলে 2টা পেয়ে গেলাম, এই 3টা হয়ে গেল। আলটিমেটলি আমার এ এসটা শুধু বাকি আছে, এবার এ এসটা হিসেব করতে হবে। দ্য ফেব্রিক উইল assume some folded configuration and the shape of the projection area will not be circular but something like the shape of figure B, তারপরে এটা যখন হ্যাং করবে তখন এটা শেপটা অনেকটা এরকম হবে। উপর থেকে তুমি লাইট ফেলবা, লাইট ফেললে দেখবা যে নিচে যে আলোটা পড়বে সেটা এরকম হবে। আচ্ছা, দ্য ড্রেপ ইজ দেন মেজার্ড ইন টার্মস অফ ড্রেপ কোএফিসিয়েন্ট এফ কনসিডারিং এরিয়াস, অর্থাৎ এরিয়া কনসিডার করে এ ক্যাপিটাল ডি, এ স্মল ডি আর এ এস। তো এফ হচ্ছে রেশিওটা। তো এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতেছে একটা, যে আমি তো এ স্মল ডি যেহেতু এটা সার্কুলার হিসাব করে নিতে পারবো, এ ক্যাপিটাল ডি যেহেতু এটা সার্কুলার হিসাব করে নিতে পারবো, বাট এ স্মল এসটা কীভাবে হিসাব করবো, মানে এ এসটা কীভাবে হিসাব করবো। এক্স্যাক্টলি এই কাজটাই করতে হবে, তুমি যেটা বলছো সেটাই। আচ্ছা আমি ভিডিওটা পাচ্ছি না, আমাদের ওই যে ক্লাসের ল্যাবে ভিডিও করা ছিল, এটা পাচ্ছি না আমি, থাকলে তোমাদেরকে দেখাইতাম, মানে মেশিনটা তো দেখবাই তোমরা, তারপরে এখানে একটু দেখাইতে পারতাম, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাক, ওই মেশিনটা হচ্ছে ওরকম যে এটার মধ্যে আবার কাগজটা আগে রাখা হয়, কাগজটা রেখে তারপরে এটাকে নিচে ফেলা হয়, নিচে হ্যাং করে, তখন এটা সাপোর্টের ডিস্কের উপরে হ্যাং করে। আর লাইট সোর্সটা থাকে উপরে, উপরে একটা লাইট থাকে, সেই লাইটটা কাপড়ের উপর ফেলা হয়। আচ্ছা তোমরা মনে হয় স্ক্রিন বেশি দেখতেছো, টপ করে দিই। বলতেছি যে একটা সাপোর্টেড ডিস্ক আসকে, সাপোর্টেড ডিস্কের উপর প্রথমে তো কাগজটা উপরেই থাকে, তো যখন আমরা মেশিনটাকে চাপ দেই তখন কাগজটা নিচে যায়, সাপোর্টিং ডিস্কের উপরে গিয়ে কাগজটা পড়ে, তো পড়লে কি হয়, কাগজটা মানে কাপড়টা হ্যাং করে। আর এই যে হ্যাং করলো এটা আমরা বুঝি কিভাবে, বুঝি হচ্ছে যে একটা লাইট থাকে, উপরে একটা লাইট সোর্স দেওয়া থাকে মেশিনের ভিতরেই, ওই লাইট সোর্সের জন্য এই কাপড়ের ছায়াটা, নিচে একটা মিরর থাকে, আয়না থাকে, এরকম উত্তল করা থাকে, সরি অবতল করা থাকে, হ্যাঁ ওই আয়না থেকে রিফ্লেক্ট হয়ে কাপড়ের ছায়াটা আমরা দেখতে পাই। তার মানে ছায়াটা তুমি নিতে পারবা চাইলে, যদি মেশিনের উপরে গ্লাস আছে, গ্লাসের উপরে যদি কাগজটা ফেলো তখন তুমি ছায়াটা এঁকে নিতে পারবা যে কতটুকু ছায়া পড়লো। তো তাহলে তুমি এরিয়াটা পাচ্ছ এইরকম, মানে এই 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 যে শেপটা, এই শেপটা পাবা। কিন্তু আমাদের জন্য প্রবলেম হলো কি, এই শেপ, আচ্ছা তোমরা মনে দেখতেছো না, সরি স্ক্রিন শেয়ার দিতে হবে। হ্যাঁ এই যে শেপটা পাবা, এই শেপটা, এই শেপের এরিয়া নেওয়াটা কিন্তু কষ্টকর, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে কি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে আমাকে এখানে একটা বৃত্ত আঁকতে হবে, এখানে একটা বৃত্ত আঁকতে হবে, এটাকে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, সবগুলোকে ছোট ছোট বৃত্ত, ছোট ছোট আয়তক্ষেত্র করে 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 এঁকে তারপরে পুরোটার এরিয়া বের করতে হবে। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা একজন বলতেছিল। তবে এটা আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট হবে, এবং একুরেসির ক্ষেত্রে কিছু সমস্যা হবে। তাহলে এটা একটা ব্যাপার।
দ্বিতীয় ব্যাপার হচ্ছে কম্পিউটারে আমরা এই কাজটা করতে পারি। কম্পিউটারে বিভিন্ন অ্যাপস এবং সফটওয়্যার আছে যেখানে তুমি যদি একটা এরিয়াকে দিয়ে দাও যে আমাকে এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে এরিয়া বলে দাও, আর এই কাটা যে অংশটা আছে কাটা অংশটা এরিয়া বলে দাও, তাহলে কম্পিউটারে এই প্রোগ্রামগুলো বা সফটওয়্যারগুলো এই কাজটা করতে পারবে। এখন আমাদের কাছে দুইটা অপশনের কোনোটাই সুইটেবল হচ্ছে না, কারণ আমাদেরকে ম্যানুয়ালি কাজটা করতে হবে, যেহেতু আমাদের কাছে ওই সময় কম্পিউটার এবং ওই ধরনের সফটওয়্যার নাও থাকতে পারে। তো ম্যানুয়ালি কাজটা করতে গেলে আমরা, যেহেতু এটা অনুপাত, তখন এই এরিয়াটাকে আমরা ওই ওয়েটে কনভার্ট করব, যেটা আরেকজন বলছিল যে খুব সুন্দর করে, যে আমি একই থিকনেসের একটা ম্যাটেরিয়াল নিব। সাপোজ মনে করো আমি এমন একটা বিষয় কিছু নিব যেটা থিকনেস একই, ধরো এটা, এটা এটা একটা লোহার শিট মনে করো, লোহার প্লেট, অথবা মোটা একটা কাগজ যেটা থিকনেস সব জায়গায় কি সমান। তো এরকম একটা কাগজ থেকে তুমি ওই বড় টুকরাটা আগে কেটে নিবা, এই যে এই গোলাকার, এটা রাউন্ড যেই আকৃতিটা, সেটা কেটে নিলা। এরপরে এই কাগজটা থেকেই, এক সেম কাগজ থেকে তুমি এই এই যে সাইজ আছে এই সাইজ বরাবর আবার কাটলা। তো তখন যেহেতু এই পরে যেটা কাটছো সেটার থিকনেস যা, মানে সেটা যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, প্রথমে যেটা কাটছো সেটাও কিন্তু একই থিকনেসের একটা বস্তু, একই ম্যাটেরিয়াল। তো তখন কিন্তু এই দুইটার অনুপাত, মানে ওয়েটের অনুপাত যা হবে আসলে এরিয়ার অনুপাতও কিন্তু তাই হবে, কারণ এটা যতটুকু জায়গা দখল করছে ততটুকুর ওয়েট কিন্তু আসবে ওখানে মাপলে। আর এই উপরেরটা যখন মাপবা তখন উপরেরটা আসলে যতটুকু ওয়েট নিছে ততটুকুর ওয়েট কিন্তু একজাক্টলি হিসাবের মধ্যে আসবে। ঠিক আছে, যেহেতু একই থিকনেসের জিনিস নিবা তুমি, তাহলে আমরা কি করতে পারি, একটা মোটা কাপড় নিতে, মানে মোটা কাগজ নিতে পারি, অথবা মোটা একটা মেটাল প্লেট নিলে তো আবার কাটতে হবে, মেটাল প্লেট না, মোটা একটা কাগজ নিব আমরা, খুব ভারী একটা কাগজ নিব। ভারী কাগজ নিয়ে ওই কাগজটার এই এরিয়াটা আগে দেখবো, মাপ মানে কাটবো এই এরিয়া বরাবর। তারপর ওই কাগজটা থেকেই, সেম কাগজ থেকে, সেম থিকনেসের সেম কাগজ থেকেই আমি এই এরিয়াটা কেটে নিব। কেটে নিয়ে যদি এই এরিয়ার এইটুকের ওয়েটের সাথে এই এরিয়াটা, এই ওয়েটটা ভাগ করি, তাহলে অনুপাতটা যা আসবে আসলে এরিয়ার দিক থেকেও অনুপাতটা তাই হবে, নাকি পার্থক্য হবে বলো তো? পার্থক্য হওয়ার পসিবিলিটি আছে? মানে এইটুক এরিয়ার যেই ওয়েট, মানে এরিয়া ভাগ এই এরিয়াটা যা হবে, এইটুক এরিয়ার ওয়েট ডিভাইড বাই এইটুক এরিয়ার ওয়েট কিন্তু অনুপাত একই হবে। এই কথাটা বুঝতে পারছো কিনা, নাকি এইটাতে কারো কোনো সংশয় আছে? কথা কি বুঝছো আমার? তাহলে আমরা ল্যাবে কাজটা করার সময় লিখবো ফর্মুলাতে এরিয়া, এই এরিয়াটাকে আমরা কনভার্ট করে নিব, অর্থাৎ এই পরের লাইনে এই ফর্মুলাটাকে চেঞ্জ করব যখন ল্যাবে কাজ করব। আমি আবার বলে দিচ্ছি, ল্যাবে কাজ করার সময় তখন এই ফর্মুলাটা আর এ এর ফর্মুলা থাকবে না, এই ফর্মুলাটা হয়ে যাবে এস এর ফর্মুলা। হ্যাঁ, তখন এটা হবে এ, মানে ডব্লিউ এস মাইনাস ডব্লিউ স্মল ডি ডিভাইডেড বাই ডব্লিউ ক্যাপিটাল ডি মাইনাস ডব্লিউ ডি। এই এরিয়াটাকে আমরা ওয়েটে কনভার্ট করে নিব, তখন ওই কোনো একটা কিছু থেকে কেটে ওয়েটটা নিলেই আমরা ড্রেপ কোএফিসিয়েন্ট হিসাব করতে পারবো। আর ড্রেপ কোএফিসিয়েন্টটা হচ্ছে মূলত কাপড়ের সফটনেসের সাথে সমানুপাত, মানে কোএফিসিয়েন্টটা, ড্রেপ কোএফিসিয়েন্টটা কাপড়ের মানে সফটনেসের সাথে ব্যস্তানুপাতিক এবং স্টিফনেসের সাথে সমানুপাতিক, নাকি নাকি দুই ক্ষেত্রেই ব্যস্তানুপাতিক? ড্রেপ কোএফিসিয়েন্টের মান বেশি মানে কি, কাপড়টা স্টিফ নাকি লিম্প? বেশি মানে কাপড় কেমন, স্টিফ নাকি লিম্প? উদ্দেশ্য কাপড় হ্যাং করে না, এটার কোএফিসিয়েন্ট বেশি হবে না, এটার তো এরিয়াটা বেশি না। তাহলে এই কাপড়টা স্টিফ নাকি এই কাপড়টা স্টিফ, বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? উল্টা বলছো না, বাম পাশেরটা স্টিফ, অর্থাৎ ড্রেপ কোএফিসিয়েন্টের মান যদি বেশি হয় সেই কাপড় তত শক্ত হবে, তত স্টিফ হবে।
আর ড্রেপ কোএফিসিয়েন্টের মান যত কম হবে সেই কাপড় তত ফ্লেক্সিবল হবে, তত সফট হবে, তত লিম্প হবে। তো আমরা এই কথাটাই বলতে চাচ্ছি যে ড্রেপ কোএফিসিয়েন্ট ড্রেপের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ ড্রেপ কোএফিসিয়েন্টের মান বেশি মানে ড্রেপ কম, ড্রেপ কোএফিসিয়েন্টের মান কম মানে ড্রেপ বেশি। ড্রেপের সাথে ড্রেপ কোএফিসিয়েন্ট উল্টা, বাট ড্রেপের সাথে স্টিফনেস কি? যেই কাপড়ে বেশি ড্রেপ হয়, যেই কাপড় বেশি ঝুলে থাকে, সেই কাপড়ের স্টিফনেস কম না? আবার যেই কাপড় কম হ্যাং করে, মানে একটু ঝুলে কম, সেই কাপড়ের স্টিফনেস কেমন? বেশি। তো তার মানে আমরা বুঝলাম এফ এর সাথে ডি কি, ড্রেপ কি, ব্যস্তানুপাতিক। আবার ড্রেপের সাথে স্টিফনেস কি, ব্যস্তানুপাতিক। আমাদের এই চাপটাটার নাম স্টিফনেস, এই জন্য আমরা স্টিফনেসের সাথে কম্পেয়ার করতেছি। এফ এফ এর সাথে ড্রেপ কি, ব্যস্তানুপাতিক। আর ড্রেপের সাথে স্টিফনেস কি, তাও কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে এফটা তাহলে স্টিফনেসের সাথে সমানুপাতিক হয়ে গেল না? এটা যদি ড্রেপের সাথে ব্যস্তানুপাতিক হয় আর ড্রেপ যদি স্টিফনেসের সাথে ব্যস্তানুপাতিক হয়, তাহলে এফ আর স্টিফনেস তো সমানুপাতিক, তাই না? তার মানে কোনো একটা ফেব্রিকের এই ড্রেপ হ্যাঁ, কোএফিসিয়েন্ট যত বেশি হবে সেই কাপড় তত বেশি স্টিফ হবে। আসলে কিন্তু তাই, দেখো এই কাপড়টা স্টিফ অনেক বেশি, স্টিফনেস অনেক বেশি, এই কাপড়টা স্টিফনেস অনেক কম। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ড্রেপ। ড্রেপ ইজ দ্য প্রপার্টি অফ দ্য ফেব্রিক হুইচ ইন্ডিকেটস দ্য এবিলিটি অফ এ ফেব্রিক টু এজিউম এ গ্রেসফুল অ্যাপিয়ারেন্স ইন ইউজ। একটা গ্রেসফুল অ্যাপিয়ারেন্স যেসব কাপড়গুলো এনে দেয় সেগুলোর জন্য আমরা বলতেছি ড্রেপ ভালো। তুমি যদি একটা কাপড় পরো, এটা যদি খুব সহজে হ্যাং করে, তাহলে তোমার এই মানে বডি যেই শেপ এটার সাথে ভালো অ্যাডজাস্ট হবে। আর যদি কাপড় এরকম পরলা, এটা তোমার হাত একদিকে আসে, কাপড়টা একদিকে গিয়ে থাকবে, এটা কাপড়ের সাথে হাতের সাথে সহজে মানে ব্যান্ড হয়ে লেগে থাকবে না, তখন এই কাপড়টা কিন্তু আরেক রকম হবে। তো এই ড্রেপটা একটা গ্রেসফুল এপিয়ারেন্স আনতে সহযোগিতা করে। তো আমাদের টাইমটা শেষ, 1 মিনিটের কম আছে, আমরা কি বাকি পার্টটা শেষ করব? আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনতে পাও না, মিউট ছিল। আমরা বলতেছি যে ড্রেপটা মানে ক্যারেক্টারিস্টিক্যালি হচ্ছে স্টিফনেসের উল্টা, স্টিফনেস অফ দ্য ফেব্রিক, ফেব্রিকের স্টিফনেসের উল্টা মান হচ্ছে ড্রেপ। আর ড্রেপকে রিপ্রেজেন্ট করি আমরা ড্রেপ কোএফিসিয়েন্ট দিয়ে, যে কোএফিসিয়েন্টটা আসলে ড্রেপের উল্টা। এখন ড্রেপ কোএফিসিয়েন্টের মান হয়, যেমন কিছু ফেব্রিকের ক্ষেত্রে ড্রেপ কোএফিসিয়েন্টের মান হয় 0.70, কিছু ফেব্রিকের ক্ষেত্রে 0.50, আরও কমও আছে। তো এখন ড্রেপ কোএফিসিয়েন্টের মান কম বা বেশি দ্বারা আমরা আসলে ফেব্রিকের স্টিফনেসটা বুঝতে পারি। ড্রেপ কোএফিসিয়েন্টের মান যদি বেশি হয় তাহলে সেই ফেব্রিকটা অনেক স্টিফ, যদি অনেক কম হয় তাহলে সেই ফেব্রিকটা অনেক লিম্প। তো ড্রেপ কোএফিসিয়েন্টের কথা বলা আছে। আচ্ছা আচ্ছা, ফেব্রিকের হ্যান্ডেল যে প্রপার্টি আছে সেটা আমরা একটু দেখি। ফেব্রিক হ্যান্ডেল ইজ কনসার্নড উইথ দ্য ফিল অফ ম্যাটেরিয়াল অ্যান্ড সো ডিপেন্ডস অন দ্য সেন্স অফ টাচ। অর্থাৎ হ্যান্ড ফিলিং, আমরা যদি হাত দিয়ে কোনো কিছু ধরি, হ্যাঁ, তখন সেই হ্যান্ড ফিলটা আসে, সেটাকে বলা হচ্ছে হ্যান্ডেল প্রপার্টিস। অর্থাৎ হাতের সংস্পর্শে এটার ফিলটা কেমন সেটা হচ্ছে হ্যান্ডেল প্রপার্টিস বা ফেব্রিক হ্যান্ডেল। হোয়েন দ্য হ্যান্ডেল অফ ফেব্রিক ইজ জাস্ট দ্য sensation of stiffness or limpness, hardness or softness, roughness or smoothness are all made use of। অর্থাৎ আমরা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে হাত দিয়ে ধরে জাজ করতে চাই এটা কি স্টিফ নাকি স্টিফ না, এটা কি হার্ড নাকি সফট, এটা কি রাফ খসখসে নাকি স্মুথ, এই বিষয়গুলো আমরা হাত দিয়ে ধরে আইডিয়া করতে চাই। তো মিস্টার পিয়ার্স স্টেটেড ইন দ্য পেপার অফ দ্য হ্যান্ডেল অফ ক্লথ অ্যাজ এ মেজারেবল কোয়ালিটি। অর্থাৎ অনেক সময় আমরা হাত দিয়ে যেটা জাজ করি এটা অনেকাংশে হয়তোবা অ্যাবসুলেট কোনো ভ্যালু দেয় না, নিউমেরিক্যাল ভ্যালু দেয় না, বাট এটা আমাদেরকে জাজমেন্টের ক্ষেত্রে একটা ভালো মানে কম্পারিজন দেয়, আমরা জাজ করতে পারি, এটার সাহায্যে আমরা চাইলে এটাকে জাজ করতে পারি যে আসলে এটা সফট সফট কম, অথবা হার্ড হার্ড না, হার্শ কিনা, বা রাফ টাফ, এই জিনিসগুলো বলা যায়। ফেব্রিক হ্যান্ডেল ডিপেন্ডস অন ফলোইং ফ্যাক্টরস। ফেব্রিক হ্যান্ডেল কিছু নিচের ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে। ওয়েট অ্যান্ড ডেন্সিটি, জিএসএম বাড়লে ফেব্রিকের যে হ্যান্ডেল প্রপার্টি বা স্টিফনেসের কথাই মনে করো, জিএসএম বাড়লে স্টিফনেস কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। এটা মোটা ফেব্রিকগুলো কিন্তু কম হ্যাং করে, ঠিক আছে, পাতলা ফেব্রিকগুলো দেখবো যে বেশি হ্যাং করে। ডেন্সিটি বাড়লেও কিন্তু একই রকম হবে। সারফেস টেনশন, পৃষ্ঠ টান যেটাকে আমরা বলতেছি, যে সারফেসের যে টেনশন সেটা যদি বেশি থাকে তাহলে ফেব্রিকটা কিন্তু হ্যাং করতে পারবে, আর যদি না থাকে তাহলে কিন্তু হ্যাং করবে কম। তারপর ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি বাড়লে স্টিফনেস কমে আসবে, আর ফ্লেক্সিবিলিটি বাড়লে
হ্যান্ডেল প্রপার্টি ভালো হবে, হাত দিয়ে ধরে ভালো মনে হবে, হ্যান্ড ফিলটা ভালো আসবে। কম্প্রেসিবিলিটি ভালো হলে কিন্তু হ্যান্ডেল প্রপার্টি ভালো হবে, অর্থাৎ এটাকে ধরলে কম্প্রেস করে যাচ্ছে, তুমি চাপ দিচ্ছ এটা সহজে কম্প্রেস হচ্ছে, তখন হ্যান্ড ফিলটা ভালো হবে, সফট মনে হবে। তারপর রেজিলেন্সি কি বলছিলাম না একদিন, মনে আছে? রেজিলেন্সি এটা একজন বলো তো দেখি, রেজিলেন্সি বলতে কি বুঝো? স্যার হাত দিয়ে কুচকাইলে আগের অবস্থায় ফিরে আসা। হ্যাঁ, বাউন্স ব্যাক করে আগের অবস্থায় ফিরে আসার যে টেন্ডেন্সি সেটাকে বলা হচ্ছে রেজিলেন্সি। তুমি কোনো কিছুকে কম্প্রেস করলা, এরকম কম্প্রেস করে দিলা, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এটা ফ্লেক্সিবল হলে এটাকে কম্প্রেস করা যাবে, ফ্লেক্সিবল না হলে এটাকে কম্প্রেস করা যাবে না। বা এটা যদি বাউন্স ব্যাক করে আগের অবস্থায় যে ফিরে আসে, কত কুইক ফিরে আসে, সেটা হচ্ছে রেজিলেন্সি। তো রেজিলেন্সি ভালো মানে কুইক ফিরে আসে, আর রেজিলেন্সি কম মানে হচ্ছে আস্তে আস্তে ফিরে আসে। এই রেজিলেন্সির সাথেও কিন্তু হ্যান্ডেল প্রপার্টি সম্পর্কিত। যদি রেজিলেন্সি মানে এটা আগের অবস্থায় সহজে ফিরে আসতে চায়, তখন এটা আমাদের কাছে হ্যান্ডেল প্রপার্টির দিক থেকে ভালো মনে হয়। আবার না ফিরে আসলে তখন এটাকে হ্যান্ডেল প্রপার্টির দিক থেকে একটু কম বা স্টিফ হিসেবে ধরে নেওয়া হয়। তো এই হচ্ছে বিষয়।